হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কোডেস্টা। আজকে আমরা দেখব কিভাবে ফায়ারবেসকে আমরা কানেক্ট করব আমাদের ফ্লাটারফ্লো প্রজেক্টের সঙ্গে। ফায়ারবেস থেকে ডাটাবেস ক্রিয়েট করব। ডাটাবেস ক্রিয়েট করে প্রথমে প্রজেক্ট ক্রিয়েট করব। ফায়ারবেসে প্রজেক্ট ক্রিয়েট করতে হয়, দেন ডাটাবেস ক্রিয়েট করে সেই ডাটাবেসকে কানেক্ট করব আমাদের ফ্লাটারফ্লোর যে প্রজেক্ট সেই প্রজেক্টের সঙ্গে। তো জাস্ট সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, চলো আগে ফায়ারবেসে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। ওকে, ফায়ারবেসে যাওয়ার জন্য console.firebase.google.com এ গিয়ে আমরা এখান থেকে ক্রিয়েট ফায়ারবেস প্রজেক্ট করতে যদিও আমার এক্সিস্টিং প্রজেক্ট অনেকগুলোই আছে, একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা ক্রিয়েট এ ফায়ারবেস প্রজেক্টে ক্রিয়েট করব অ্যান্ড দেন একটা প্রজেক্টের নাম দেব, জাস্ট লাইক এনভায়রনমেন্ট। এটা আমাকে ডেভেলপমেন্টের জন্য জাস্ট ব্যবহার করব। তো কন্টিনিউ। জেমিনাই, এনেবল জেমিনাই ইন ফায়ারবেস। আপাতত আমরা এটাকে বন্ধ রাখবো, দরকার নেই, বা অন রাখলেও অসুবিধা নেই। ঠিক আছে, কন্টিনিউ। অ্যানালিটিক্সটাকে আপাতত বন্ধ রাখি, কারণ টেস্ট প্রজেক্ট তো অ্যানালিটিক্সের দরকার নেই, গুগল অ্যানালিটিক্স। অ্যান্ড ক্রিয়েট প্রজেক্ট করে জাস্ট প্রিপেয়ারিং ইউর প্রজেক্ট ক্রিয়েট হবে, দেন তারপরে আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ততক্ষণ একটু ওয়েট করাই যাক। তো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ইউর ফায়ারবেস প্রজেক্ট রেডি দেখাচ্ছে। কন্টিনিউ বাটনে প্রেস করে এই যে এখানে একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, আমার প্রজেক্ট। এই প্রজেক্টে আমরা এখন ক্লিক করে এর মধ্যে যাব। ঠিক আছে, এখান থেকে এই সেটিংস আইকনে ক্লিক করে আমরা প্রজেক্ট সেটিংসে যাব বা ইউজার্স পারমিশনে যেতে পারবো। প্রজেক্ট সেটিংয়ে প্রথমে যাই, কারণ আমাদের ফায়ারবেসের যে প্রজেক্ট বা ডাটাবেস সেটা কানেক্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে যে প্রজেক্ট আইডি। এই যে প্রজেক্ট আইডিটা এখানে দেখা যাচ্ছে, এই প্রজেক্ট আইডিটা আমাদের কাছে কানেক্ট করা। তো তার আগে আমরা একবার দেখে নিই যে এই প্রজেক্টে আমাদের কিভাবে প্রজেক্ট তো ক্রিয়েট হলো, এখন আমাদের ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো জাস্ট বিল্ডে গিয়ে এখানে আমরা ফায়ারবেস ডাটাবেস এত ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলে এখানে প্রথমে সবার আগে লোকেশন সিলেক্ট করতে বলবে। আমরা সাউথ এশিয়ার যেটা এশিয়া সাউথ 1 মুম্বাই, এটা আমাদের লোকেশন, সার্ভারের লোকেশন। দেন নেক্সট করব। এইখানে দুটো মোড দেখাচ্ছে, একটা হচ্ছে স্টার্ট ইন প্রোডাকশন মোড অ্যান্ড স্টার্ট ইন টেস্ট মোড। তো আমরা প্রোডাকশন মোডে এখন করব না, কারণ টেস্ট মোডে করব, যেহেতু এটা প্রোডাকশন লেভেলের নয়। এখন টেস্ট মোডেই চলবে, যখন অ্যাপটা লঞ্চিং এর ব্যাপার আসবে তখন এটাকে আমরা প্রোডাকশন মোডে সুইচ করে নেব। লার্নিং পারপাসের জন্য টেস্ট মোডটাই ইউজ করব। টেস্ট মোডে সিলেক্ট করে দেন ক্রিয়েট। এতটা সময় নেয় না, ব্যাপার আজকে হঠাৎ করে একটু স্লো হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এবার একটা কথা বলি, ফায়ারবেস হচ্ছে নো সিকুয়েল ডাটাবেস। তো এখানে কিন্তু এরকম ভাবে যেমন আমরা মাইএসকিউএল এ বা পোস্টগ্রেসকিউএল এ বা এসকিউএল এ যেভাবে আমরা কোড করি, কোয়েরি লিখে টেবিল ক্রিয়েট করি, সেইভাবে এখানে ক্রিয়েট হয় না। এখানে টেবিল ইন দ্য সেন্স কালেকশন ক্রিয়েট করতে হয়। কালেকশনে সবকিছু হয়, কালেকশন অ্যান্ড ফিল্ডস। কালেকশন অ্যান্ড ফিল্ড নিয়েই কাজ হয়। আচ্ছা, ডাটাবেস তো ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে স্টোরেজ। যদি আমরা ফটো বা ভিডিও রিলেটেড কিছু করি, কিন্তু স্টোরেজ অন করতে গেলে আমাদের আপগ্রেড করতে হবে। তো যদি তোমাদের এটা প্রজেক্টটা আপগ্রেড না করা থাকে, মানে প্রিমিয়াম না থাকে, বিলিং প্ল্যান না করা থাকে, তাহলে কিন্তু স্টোরেজটা আপগ্রেড করতে পারবে না। তো অ্যাজ অফ নাও এটা থাক, এটা আমরা পরে দেখব। স্টোরেজ হচ্ছে মানে মিডিয়া, অডিও, ভিডিও এইসবের জন্য, ইমেজেসের জন্য। অ্যান্ড তারপরে আমরা এখানে অথেন্টিকেশন আছে। অথেন্টিকেশনটা হচ্ছে যে সাইন আপ, সাইন ইন, লগ ইন, লগ আউট, এসবের জন্য, ফরগট পাসওয়ার্ড এসবের জন্য। যখন আমরা অথেন্টিকেশনের প্রসেস করব তখন এখান থেকে অথেন্টিকেশনটাকে অন করতে হবে।
তো এখন আমাদের কাজ হলো আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। প্রজেক্টের নাম হচ্ছে ডেভ এনভায়রনমেন্ট। আর ডাটাবেসও ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে। তো প্রজেক্ট সেটিংসে যাব। প্রজেক্ট সেটিংসে গিয়ে যে প্রজেক্ট আইডি, এই প্রজেক্ট আইডিটাকে এখান থেকে কপি করব। তারপরে চলে যাব ফ্লাটার ফ্লোতে। ফ্লাটার ফ্লোতে এই যে সেটিংস আইকন, এই সেটিংস আইকনে গিয়ে ফায়ারবেস প্রজেক্ট সেটআপের মধ্যে রয়েছে ফায়ারবেস। এখানে প্রজেক্ট আইডি, যে ফায়ারবেস প্রজেক্ট আইডি এখানে পেস্ট করব। ও অলরেডি আমার এটা একটা প্রজেক্ট কানেক্ট আছে, তো অসুবিধা নেই, আমি জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, নতুন করে কানেক্ট করব। রিমুভ হয়ে গেছে। তাহলে আমি যেটা প্রজেক্ট আইডি ক্রিয়েট করলাম বা প্রজেক্ট ক্রিয়েট করলাম, যে প্রজেক্ট আইডিটা কপি করলাম সেটাকে পেস্ট করলাম এখানে। তো কানেক্ট বাটনে ক্লিক করলে এবার কিন্তু প্রজেক্টের সঙ্গে কানেক্ট হবে। কিন্তু এখন এখানে মেসেজ দেখাচ্ছে, এটা কি, ফ্লাটার ফ্লো ডাজ নট হ্যাভ অ্যাক্সেস টু দিস ফায়ারবেস অ্যাকাউন্ট, প্লিজ অ্যাড ফায়ারবেস @flutterflow.io অ্যাজ অ্যান এডিটর ইন দিস প্রজেক্ট। মানে এই যে প্রজেক্টটা আমরা ক্রিয়েট করেছি ফায়ারবেসে ওয়েব এনভায়রনমেন্ট নামে, সেই প্রজেক্টে এই ফ্লাটার ফ্লোকে অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেসটা নেই। এখন অ্যাক্সেসটা দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এই যে ইমেল আইডিটা বা এই যে আইডিটা @firebase@flutterflow.io, এই যে আইডিটা, এটাকে, এই মেল আইডিটাকে এখান থেকে কপি করে বা ম্যানুয়ালি টাইপ করো, কিন্তু আমি কপি করে নেব। নিয়েই এটাকে জাস্ট ইউজার্স অ্যান্ড পারমিশন যে আছে ফায়ারবেসে সেইখানে পেস্ট করব। তাহলে আমরা চলে যাব অ্যাগেইন ফায়ারবেসে, এই সেটিংস বাটনে ক্লিক করে ইউজার্স অ্যান্ড পারমিশন, মানে কারা কারা আমার এই প্রজেক্টে অ্যাক্সেস পাবে। তো অ্যাড আ মেম্বার, এখানে আমার আইডিটা অলরেডি রয়েছে। ইমেল অ্যাড্রেসে গিয়ে যে ইমেল অ্যাড্রেসটা আমি কপি করলাম ফ্লাটার ফ্লোর, সেটাকে পেস্ট করব, firebase@flutterflow.io। আর রোল দিব আমি এখান থেকে এডিটর রান করে দিলাম, অ্যাড মেম্বার। তাহলে একটা মেম্বার অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনারা চাইলে আপনাদের যদি টিম থাকে, একসঙ্গে টিম মেম্বারের সঙ্গে কাজ করছে, বন্ধু বা ফ্রেন্ডসকে নিয়ে, এমপ্লয়ীদের সঙ্গে কেউ আছে আরও টিম মেম্বারের সঙ্গে কাজ করছেন, তাহলে তাদেরকেও এখান থেকে অ্যাক্সেস দিতে পারবেন, যাতে করে তারা এই প্রজেক্টে মানে ওখান থেকে অ্যাক্সেস নেয় এবং এই প্রজেক্টে এডিট করতে পারে। যে রোল দিবেন সেই রোল অনুসারে কাজ করতে পারবে। তাহলে এবারে আমরা এগেইন, যেহেতু আমাদের পারমিশন দেওয়া হয়ে গেছে, এখন আমরা কানেক্ট বাটনে প্রেস করব। কি দেখালো, সাকসেস, কানেক্ট হয়ে গেছে। এখন দেখাচ্ছে রিমুভ, তার মানে আমাদের প্রজেক্ট কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জেনারেট কনফিগ ফাইল। এখানে কনফিগারেশন ফাইল জেনারেট করতে হয় প্রজেক্ট অ্যাড করার পরে। সো জেনারেট কনফিগ ফাইলে ফিল করব। প্যাকেজ নেম এটা অটোমেটিক নিচ্ছে, প্যাকেজ নেম com.mycompany.rumi, যেটা অ্যান্ড্রয়েড অ্যাপসের ক্ষেত্রে নেয়। প্রজেক্ট নিক নেম রুমি হিসেবে নিচ্ছে, যেটা প্রজেক্ট নেম আছে সেটাই জেনারেট কনফিগ ফাইল। এটা একটু সময় নেয়, জেনারেট কনফিগ ফাইল জেনারেটিং একটু সময় অপেক্ষা করতে হবে। তারপরে জেনারেট হয়ে গেলে দেন আমরা এখান থেকেই সিএমএস অ্যাক্সেস করতে পারবো, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটাতে তারা ফায়ারবেসে ফিল্ড এন্ট্রি করতে পারবো, কালেকশন অ্যাড করতে পারবো, বা ডাটাও ইনসার্ট করতে পারবো এখান থেকে। হ্যাঁ, হয়ে গেছে। আর এখানে একটা দেখাচ্ছে যে ফায়ারবেস কমপ্লিটেড, ফায়ারবেসের আইকনের সঙ্গে ফ্লাটার ফ্লো কানেকশন হয়ে গেছে। তো আমাদের প্রজেক্ট এবারে কানেক্ট হয়ে গেছে। এখান থেকে অথেন্টিকেশন অন করলে, এনেবল অথেন্টিকেশন করলে আমরা সাইন ইন, সাইন আপ, লগ ইন এসবের তো প্রজেক্ট করতেই পারবো। এমনিতেও আমরা ডাটা নিয়ে ডাটা টেবিল বানাতে পারবো, সেটা বানাবো এখান থেকে। এই যে ফায়ারবেস ক্রিয়েট কালেকশন, এখানে কালেকশন ক্রিয়েট করলে হচ্ছে যে কালেকশন ক্রিয়েট হয়ে যাবে। তারপরে সেই কালেকশন অনুসারে আমরা ডাটা স্টোর করতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, যে কিভাবে ফায়ারবেস প্রজেক্টকে আমরা কানেক্ট করব ফ্লাটার ফ্লোর সঙ্গে। এরপরে দেখবো আমরা অথেন্টিকেশন, কিভাবে অথেন্টিকেশন করা হয়। তারপরে ধীরে ধীরে আমরা স্টেপ বাই স্টেপ ফায়ারবেস প্রজেক্টকে নিয়ে ফ্লাটার ফ্লোর সঙ্গে আরও অনেক কমপ্লেক্স টাস্কগুলোও করবো। ডাটাবেস নিয়ে যেগুলো কাজ হয় সেই সমস্ত কিছুই করব। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।